প্রতিটা মুহূর্ত ভয়ে থাকি, আতঙ্কে থাকি, সংশয়ে থাকি আমার সন্তানদেরকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে। কি হবে ওদের ভবিষ্যৎ? ওরা তো এক সেকেন্ডের জন্যও নিরাপদ না। আজ ওরা ঘরে আছে, দুদিন পরে ওরা বাইরে বের হবে, মানুষের সাথে মিশবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে। আমাদের দেশে তো কোনো নিরাপত্তা নেই। যে যখন তখন যাকে পারছে মেরে ফেলছে। খুন এটা তো এখন পানির মতো সহজ। কারো উপর রাগ হলো, ক্ষোভ হলো, ইগোতে লাগলো, আত্মসম্মানে লাগলো, তাকে দলবদ্ধ হয়ে মেরে ফেললো। মানে মেরে ফেলাটা, একটা মানুষকে মেরে ফেলার মতো এত বড় একটা নৃশংস কাজ কত সহজে করে ফেলছে। এবং এর কোনো পরিণতি নিয়ে আসলে চিন্তা তারা করে না। যদি করতো তাহলে এত বড় সাহস তারা পেত না। তাদের ভিতরে একটা বিশ্বাস কাজ করে কিছু হবে না। এই কিছু হবে নার মতো সাহসটা তারা কোথায় পেল? কোথা থেকে আসলো এই সাহস? পারভেজকে কেন মরতে হলো? সে দুটো মেয়েকে দেখে হেসেছে। হেসেছে না, আমি মনে করি সে দুটো খারাপ কথা বলেছে, তাদেরকে ইপটিজিং করেছে। তাই বলে তাকে তো মেরে ফেলতে হবে না, মেরে ফেলা যাবে না। সে তো মেরে ফেলার মতো অপরাধ করেনি। সে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি আছে। সে শাস্তি সে পেতে পারতো, তাকে দেয়া যেত। কিন্তু তাকে মেরে ফেলতে হবে কেন? আরে মেরে ফেলার মতো সাহস কোথা থেকে আসে? যেই ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, যেই ছেলেমেয়েরা এখন তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যতে কি হবে সেই স্বপ্নের পেছনে দৌড়াবে, তা রেখে তারা মানুষ খুন করছে। গতকালকে দেখলাম পরীক্ষায় দেখায়নি বলে তাকে দলবদ্ধ হয়ে মেরে ফেলেছে। এরকম খুন প্রতিদিন হচ্ছে, প্রতিদিনই বড় বড় ঘটনা ঘটছে, সারা দেশ আলোড়িত হচ্ছে, কিন্তু ঘটনা বন্ধ হচ্ছে না। আমার মনে হয় একটা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আর একটা ঘটনা ঘটছে। তারপরে মেয়েদের তো কোনো নিরাপত্তাই নেই। কোনো টাইপের মেয়ে, সে যদি প্রতিবন্ধীও হয়, সে যদি পাগলও হয়, সে যদি বৃদ্ধাও হয়, সেও তো নিরাপদ না আমাদের দেশে। একটা মেয়ে বাবার কবর জিয়ারত করতে গিয়ে সেখানে সে গণধর্ষণের শিকার, এবং সেই মেয়ে আত্মহত্যা করেছে। প্রতিদিন ঘটছে আমাদের দেশে। একজন মা হিসেবে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তায় ঘুমোতে পারি না। আমার মনে হয় কোনো বাবা মাই ঘুমোতে পারে না। কোনো বাবা মাই এই দেশে আর তার সন্তানকে রাখতে চায় না, যেই দেশে একটা সেকেন্ডের জন্যও কেউ নিরাপদ নয়। বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, দুটো মারামারিও হতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ পর্যন্ত সে মারা না যায়। কতখানি জিদ মানুষের মধ্যে তৈরি হয়েছে। এত অ্যাংজাইটি কোথা থেকে আসলো? মানুষ এত অধৈর্য কেন? কি হচ্ছে? আসলে এই দেশ নিয়ে ভাবার অবস্থায় আমরা আর নেই। এই দেশ গোল্লায় যাক, এখন প্রত্যেককে নিজের কথা ভাবতে হবে। আমার মনে হয় এই দেশ ছেড়ে সবার চলে যাওয়া উচিত। যাদের একটু ক্ষমতা আছে, যাদের সন্তানদেরকে নিয়ে অন্য দেশে চলে যাওয়া উচিত, যেখানে গিয়ে অন্তত নিরাপদে যতটুকু আয়ু আছে সেই সময়টুকু বাঁচতে পারবে।